আপনি যদি মনে করেন একজন কিশোর ছেলে বিশাল এক সাম্রাজ্য গড়ে তুলতে পারে না, তাহলে আপনি আলেকজান্ডার দ্য গ্রেটকে চেনেন না। মাত্র 20 বছর বয়সে সে শুরু করেছিল এক অভিযান যা ইতিহাস বদলে দিয়েছিল, আর তার মৃত্যু সেটা আজও এক রহস্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন মানুষ কত দূর যেতে পারে জয়ের নেশায়? আর হ্যাঁ, এটা কোনো সুপারহিরোর সিনেমা না, এটা বাস্তব। আর এক্ষেত্রে থেনোস না, আলেকজান্ডারই সবকিছু ধ্বংস করেছিল। কিভাবে এই কিশোর হয়ে উঠল গ্রে, কিভাবে সে ভাঙল বিশ্বের সীমা, এবং কিভাবে একদিন সবকিছু ধ্বংস হয়ে গেল। আলেকজান্ডারের জন্ম 356 সালে মেসিডোনিয়ার রাজা ফিলিপের ঘরে। ছোটবেলা থেকেই তার শিক্ষা ছিল ভিন্ন। তার শিক্ষক ছিলেন গ্রিক দার্শনিক এরিস্টটল। এখন ভাবুন তো, যদি আপনার প্রাইভেট টিউটর হতো এরিস্টটল, কেমন লাগতো? সে শিখেছিল রাজনীতি, কৌশল, দর্শন, আর তার ভেতরে জন্ম নেই এক বিশাল আকাঙ্ক্ষা জয় করার। 18 বছর বয়সে প্রথম যুদ্ধে নামে, 20 বছর বয়সে রাজা হয়ে যায়, এবং পরবর্তী 10 বছরে সে 20টিরও বেশি জাতিকে পরাজিত করে। পারস্য সাম্রাজ্য থেকে শুরু করে ভারত উপকূল পর্যন্ত সব তার পায়ের নিচে। সে শুধু সেনাপতি ছিল না, ছিল এক জিনিয়াসও। প্রতিটা যুদ্ধ সে লড়েছে এমনভাবে যেন এটিই তার জীবনের শেষ যুদ্ধ। তার কৌশল ছিল বিদ্যুৎ গতির মতো, এবং সাহস ছিল অগ্নেয়গিরির মতো বিস্ফোরক। কিন্তু এই বিজয়ের পেছনে ছিল এক অন্ধকার, এক পিপাসা যা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। আলেকজান্ডার থামতে জানত না। তার সেনারা ক্লান্ত, কিন্তু সে ভারত পৌঁছে গেল। পাঞ্জাবে লড়ল রাজা পুরাসের সঙ্গে। সে জিতল, কিন্তু এই বিজয়ে এক অদ্ভুত পরিবর্তন ঘটল তার মধ্যে। তখন মনে হচ্ছিল এই ভাই তো একেবারে জয় করতে করতে এখন চাঁদে যাবার কথা ভাবছে। কিন্তু তার সেনারা তখন বিদ্রোহের মুখে। তারা ঘরে ফিরতে চাই। আলেকজান্ডার বাধ্য হই ফিরে যেতে। আর এই যাত্রাই শুরু তার পতনের। সে মিশরে তৈরি করে আলেকজান্দ্রিয়া শহর। গ্রিক সংস্কৃতি ছড়িয়ে দেয় চারদিকে। সে তার কাছের বন্ধুদের বিশ্বাস করতে পারছিল না। শুরু হয় হত্যা। সে নিজেই তার প্রিয় কমান্ডার ক্লেইন্টাসকে হত্যা করে নেশার ঘুরে। কিন্তু তারপর হঠাৎ করেই একদিন সব থেমে যায়। ব্যাবিলনে আলেকজান্ডার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, আর কিছুদিনের মধ্যেই মারা যায়। বয়স মাত্র 32। তার মৃত্যু নিয়ে শত শত প্রশ্ন আছে। কেউ বলে বিষ খাওয়ানো হয়েছিল, কেউ বলে ম্যালেরিয়া, আবার কেউ বলে সৃষ্টিকর্তার শাস্তি ছিল উতা। কিন্তু প্রশ্ন হলো, একটা শরীর কিভাবে 12 দিন ধরে মরার আগ পর্যন্ত কোনো ক্ষয় দেখালো না? বিশেষজ্ঞরা বলে হয়তো সে তখনও পুরোপুরি মারা যায়নি। সে ছিল কোমায়। তাকে জীবিত অবস্থায় কফিনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এখন ভাবুন তো, আলেকজান্ডারের মতো একজন যদি কফিনের ভেতর জেগে উঠে দেখে সব শেষ, কেমন লাগতো? আলেকজান্ডারের সাম্রাজ্য ভাগ হয়ে যায় তার সেনাপতিদের মাঝে। কেউ তার মতো হতে পারেনি। ইতিহাস তাকে বলেছে দ্য গ্রেট, কিন্তু তার গল্পটা আসলে এক ট্র্যাজেডি। একটা কথা ভাবুন তো, বিজয় কি সব কিছু? একদিন আপনি বিশ্ব জয় করবেন, আর পরদিন সব শেষ। আলেকজান্ডার দেখিয়েছে ক্ষমতা যত বড় হয়, পতনের শব্দ তত গভীর হয়। এখন আপনার পালা। আপনি কি চান, জয় না ইতিহাসের একটা শিক্ষা? কারণ ইতিহাস শুধু গল্প নয়, এটা ভবিষ্যতের জন্য সতর্ক বার্তা।